আমাকে টাকা দিবেন কি দিবেন না? দিবেন। এক সময় আমি দাবি করতাম না, এখন আমি দাবি করি। যদি বলেন কেন হুজুর আপনি তো খারাপ হয়ে গেলেন কেন? খারাপ হওয়ার পিছনে কারণ আছে। পাবলিকে খারাপ করছে কেন? যে ডিমান্ড করে ওরে টাকা দেয়, যে ডিমান্ড করে না তার গাড়ি ভাড়াও দেয় না। ডিমান্ড করলে পোস্টারে নাম বড় করে দেয়, ডিমান্ড করলে মিছিল দেয়, ডিমান্ড করলে আগে পিছিয়ে নিরাপত্তা দেয়। যার ডিমান্ড নাই ওর কেন বেলও নাই, পাবলিক মনে করে এটা তো বেল নাই, এটা তো দাওয়াত নাই, সেজন্য এটা ডিমান্ড করে না। আরেকটা জিনিস দেখলাম, যারা ডিমান্ড করে তাদেরকে হাদিয়া দেয়, কিন্তু এই হাদিয়া দিয়ে তারা জায়গা কিনে 5 তলা বিল্ডিং বানায়। কথা ঠিক না? কথা ঠিক নেই? আপনি যে 5 টাকা 10 টাকা কষ্ট করে আমারে দিলেন বিল্ডিং বানানোর জন্য, জায়গা কেনানোর জন্য, দুনিয়াতে ফুর্তি করার জন্য, নিশ্চয়ই আপনার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমি চাইলে 5 টাকা 10 টাকা দিয়ে মাদ্রাসা করতে পারবো না, বই চাবাইতে পারবো না, সুন্নিয়তের খেদমতে এভাবে আঞ্জাম দিতে পারবো না। টাকাটা হুজুরের কাছে গেলে উনি তো আর সিনেমা বানাবে না, উনি তো একটা মাদ্রাসা বানাবে। এটার জন্য দেন না? দেন কিসের জন্য? এটার জন্যই তো। আমি এখানে কি দুনিয়াতে ফুর্তি করার জন্য আসছি না? তাহলে আপনাদের একটা অধিকার আছে। কি অধিকার? আমাকে হাদিয়া দিলেন, আমি হাদিয়া নিলাম। আমি আগে এরকম করতাম না, এখন নি কেন? কারণ দেখতেছি আপনাদের টাকাগুলো খারাপ কাজে ইউজ হচ্ছে। খারাপ কাজ মানে আমরা হুজুররা বিল্ডিং বানাই, সেটা আপনাদের কোনো উপকার নাই। আমরা জায়গা কিনি, আপনাদের উপকার নাই। আমরা ফ্যাক্টরি করি, আপনাদের কোনো উপকার আছে? নাই। নাই ব্যবসা তো আমি এখন নি কেন? কারণ আপনার টাকা বিল্ডিং করার জন্য নয়, আপনার টাকা দিয়ে কোনো জায়গা কেনার জন্য নয়, আপনার টাকা দিয়ে মাদ্রাসা এবং বই চাবানোর জন্য। সুতরাং আপনার অধিকার আছে 5 বছর পর আমার ঘরে গিয়ে, কোথায় গিয়ে? আমার ঘরে গিয়ে জুব্বার কলার টান দিয়ে ধরে জিজ্ঞেস করবেন, হুজুর মাহফিল করে যে টাকা নিয়ে গেছেন এই টাকা দিয়ে কি বানাইছেন? অধিকার আছে না? আছে তো। কারণ আপনার টাকাটা কষ্টের, এটা রিক্সা চালানো, সেটা ভ্যান গাড়ি চালানোর, সেটা দোকান চালানোর, অনেক পরিশ্রমের টাকা আমারে দিছেন। সুতরাং আপনার অধিকার আছে আপনার দেওয়া হাদিয়া আমি কোন জায়গায় ইউজ করছি এটা জানার অধিকার আছে। আছে না নাই? আচ্ছা 5 বছর হিসাব নিবেন আমার থেকে, যে আপনার পরিবার চালাইতে তার কোটি টাকা লাগে না। সুতরাং আপনি পারিবারিক খরচ দেওয়ার পর আমাদের টাকা দিয়ে কি করছেন? জায়গা কিনছেন, 5 তলা বিল্ডিং করছেন, না মাদ্রাসা করছেন, কিতাব কয়টা লিখছেন, হিসাব দেন। এই আমরা যদি হিসাব দিতে পারি তাহলে বুঝবেন এটা সুন্নিয়তের খাদেম। আর যদি হিসাব দিতে না পারি তাহলে বুঝবেন সুন্নিয়তের নাম দিয়ে আমরা বড় দাঙ্গাবাজ। এগুলো আপনারা সচেতন হন। আপনারা ঠিক হলে আমরা ঠিক হয়ে যাব, আপনারা ঠিক না হলে আমরা ঠিক হবো না। স্বাভাবিক বিষয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি এখন হাদিয়া নিই কেন নিই? আমি দেখতেছি যাদেরকে হাদিয়া দেন তারা জায়গা কিনে, যাদেরকে হাদিয়া দেন তারা বিল্ডিং বানায়, যাদেরকে হাদিয়া দেন তারা নিজের ফোলারে মাদ্রাসায় পড়ায় না, ব্যাংকে চাকরি করায়, নিজের ফোলার বউরে পর্যন্ত চাকরি করায়। তারা হাদিয়া দিয়ে হচ্ছে না। তো এরকম করে লাভ নাই তো। সুন্নিয়ত বিক্রি করে লাভ আছে? নাই। সুতরাং এই টাকা দিয়ে মাদ্রাসা করতে হবে, এই টাকা দিয়ে মসজিদ করতে হবে, এই টাকা দিয়ে বই চাবাইতে হবে। তার উপরে বুঝবেন এটা সুন্নিয়তের খাদেম কিনা। দাড়ি ফাকলে দূরদার দরকার নাই, আগে দেখবেন ওনার ছেলে কোথায় চাকরি করে, ওনার ছেলে সুন্নিয়তে খেদমত করছে কিনা, ওনার ছেলের বউ চাকরি করে কিনা। যদি দেখেন ছেলেরে মাদ্রাসায় পড়ায় নাই, যদি এখানে এসে বলে মাদ্রাসায় পড়া পড়ানোর ফজিলত, তখন জিজ্ঞেস করবেন ফজিলত যখন আমাদেরকে বলছেন আপনার ফোলারে মাদ্রাসায় পড়ান নাই কেন? তারপর আটকে যাবে খেদমত কোথায় কিছু দেখবেন। বলে আপনারা চালাক হন, আপনারা জাগ্রত হন, আপনারা ধরবেন আপনার ফোলা কি মাদ্রাসায় পড়ছে, আপনার ফোলার বউ চাকরি করে কেন জিজ্ঞেস করবেন। তারপর ধরা খেয়ে যাবে সুন্নিয়তের খেদমত কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা জাতি জানবে। আপনাদের সাথে দুকাবাজি করার কোনো সুযোগ দিবেন না, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। শুধু আমাদের কথা শুনে শুনে আপনাদের আমল করার প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলছে আগে তুই নিজে আমল কর, এরপর মানুষরে বলিস। এখন আমি নিজে আমল করি না, আপনারে বলার কোনো দরকার আছে? এটা মুনাফিকি না? আমি আমার ছেলেরে মাদ্রাসায় পড়াই না, যদি বলি আপনার ছেলেরে মাদ্রাসা দিলে জান্নাত পাবেন, হুজুরে জান্নাত লাগবে না? তো হুজুরের ছেলে মাদ্রাসা নেই কেন জিজ্ঞেস করবেন। তারপর যাবে কোথায় ফজিলত, কোথায় কি যাবে। সেজন্য আপনারা বেশি আবেগী হয়েন না, আপনাদেরও মাঝে মাঝে প্রশ্ন করার দরকার
আছে। এখন আপনি বলবেন হুজুর আপনার কালার ধরে টান দিলে বিয়াদবি হবে না? কোনো বিয়াদবি হবে না। আপনি 2 বছর পর 5 বছর পর আমার ঘরে গিয়ে কলার ধরে টান দিবেন, বিয়াদবি হবে না। যদি বলেন কেন, আমি দামি না ফারুকে আজম দামি? কে দামি? আমি দামি না ফারুকে আজম? ফারুকে আজম উনি কি এই এলাকার এমপি ছিলেন? না। বাংলাদেশের মন্ত্রী ছিলেন? না। সারা বিশ্বের অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। কথা ঠিক না? অর্ধ জাহানের প্রেসিডেন্ট। চোখটা বন্ধ করে পাবেন, পুরা ওয়ার্ল্ডের আমেরিকার প্রেসিডেন্ট যদি চিল্লায় বাংলাদেশ কাঁপে, আর পুরা ওয়ার্ল্ডের অর্ধ জাহানের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আওয়াজ করলে বিশ্ব কাঁপে কি কাঁপে না? কাঁপে। উনি কেমন মানুষ ছিলেন? জুব্বা পরে ঢুকছে মসজিদে নববীতে, কি পরে? জুব্বা পরে মিম্বারে উঠছে, সালাম দিয়া বলছেন ইন্নাল হামদালিল্লাহ, সকল প্রশংসা কার। এরপর খুতবা দিবেন, একজন মুসল্লি দৌড়ায়া জুব্বা টান দিয়ে বলছে অমর, খুতবা পরে শুনবো, তোমার জুব্বার কাপড় লম্বা হয়েছে, কার টাকায় সেটা হিসাব দাও। জুব্বা যে লম্বা হয়েছে টাকা করতে কে নিছ? কি দেশের সম্পদ? হিসাব দাও। আচ্ছা, বাংলাদেশের যদি কাউন্সিলরের শার্ট ধরে যদি বলি তোমার শার্ট দামি কেন, হিসাব দাও, আমার এখানে বসতে পারবো? আমার জেলখানে ঢুকতে হবে না? আর এমপি ধরলে তো আশেপাশে সামসা আমার ভিড়াই মারি ফেলবে। কথা ঠিক না? কাউন্সিলর ধরলে আমি কোথায় যাব? জেলে। আর যদি এমপিতে ধরে যদি বলে গাড়ি টাকা করতে কি আসছে, হিসাব দেন, আমার ওদের আশেপাশে যেগুলো আছে বাটাম বিড়া শেষ করে দিবেন না আপনি? বাস্তব কথা, আমরা কাউন্সিলরের হিসাব নিতে পারি না, আমরা এমপির হিসাব নিতে পারি না, মন্ত্রীর হিসাব নিতে পারি না। অর্ধ জাহানের বাদশাহ ফারুক আজমের জুব্বা কাপড় কয় টাকার হয়? এই জুব্বা টান দিয়ে বলছে জুব্বার কাপড় যে লম্বা হইল, এই কাপড় কোত্থেকে নিছেন, হিসাব দেন। 2-3 জন চিল্লায় উঠেছে, খলিফাতুল মুসলিমিনের জুব্বা ধরে টান দিয়েছো। ফারুক আজম যারা চিল্লাইছে তাদেরকে উস্কুত, চুপ, ইজলিস, বয়, কিসের চিল্লা চিল্লি? ও যে আমার জুব্বা ধরে টান দিয়েছে, ভুল করে নাই, সঠিক করেছে। হাত দুটো তুলে দিয়ে বলছেন মালিক, কিয়ামত পর্যন্ত যদি এরকম প্রজা থাকে, মুসলিম খলিফারা জীবনে দুর্নীতি করতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলছে, আল্লাহ, এরকম প্রজা থাকলে মুসলিম এমপিরা দুর্নীতি করতে পারবে না, মুসলিম মেয়র দুর্নীতি করতে পারবে না, মুসলিম কাউন্সিলর দুর্নীতি করতে পারবে না। ফারুক আজম হাসি দিয়ে বলছেন, গোট, তুমি আমাকে প্রশ্ন করার কারণে হাজার মানুষের মনে এই প্রশ্নটা থাকতে পারে, ওমরের জুব্বার কাপড়ের টাকা কোত্থেকে আসলো, এটা অবশ্যই প্রশ্ন আসতে পারে। আমি তো আল্লাহর সামনে ধরা খেয়ে যাব। তুমি প্রশ্ন করে আমাকে উদ্ধার করলা। তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ইয়া বুনাইয়া, এই আমার সন্তান, কম দাঁড়িয়ে যাও। আমার জুব্বাটা লম্বা বলে আজকে মুসলিম আমার নাগরিক সন্দেহ পোষণ করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হিসাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বললেন, হেই মদিনাবাসী, কালকে যে বাইতুল মালে কাপড় এসেছে আপনারা কি জানেন? সবাই বললেন জানি। বাইতুল মালের কাপড় সবার ঘরে পৌঁছানো হয়েছে, আপনারা কি পেয়েছেন? সবাই বলে পাইছি। পান নাই এরকম কেউ আছেন? সবার মধ্যে একজনও নাই, পায় নাই। সে পাওয়ার পরে সমস্যা কোন জায়গায় হলো? এই জায়গায় হয়েছে আমাদের যে কাপড়, এটা সিলাইলে শার্ট হয়, ফতোয়া হয়, কিন্তু জুব্বা হওয়ার কোনো সিস্টেম নাই। তা আমাদের কাপড় হয় অর্ধেক, ওমরের কাপড় জুব্বা হইল কেমনে? এটাই আমাদের প্রশ্ন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর হাত তুলে বলেন, আমি কি মদিনার নাগরিক? সবাই বললেন নাম। আমি কি একটা কাপড় পাইতে পারি যেভাবে আপনারা পেয়েছেন? সে অবশ্যই আপনি একটা পাইতে পারেন। সে আমার বাবা কি মদিনার নাগরিক? সে হ্যাঁ। আমার বাবাকে একটা কাপড় পাইতে পারে? সে হ্যাঁ। আমার বাবাও একটা কাপড় পেলেন। আমি আব্দুল্লাহ ইবনে ওমরও একটা কাপড়
পেলাম, বাবারটাও দেখলাম বাবার ফতোয়া হয়, জুব্বা হয় না। আমারটাও দেখলাম আমারটা 60 পরিমাণ হয়, কিন্তু জুব্বা হয় না। তখন আমি ছেলে আমার কাপড়টা আমার বাবাকে গিফট করে দিয়েছি। বাবা ছেলের কাপড় মিলে একটা জুব্বা হয়েছে। এখন তোমরা বলো আমার বাবা কি দুর্নীতি করছে? সবাই বললেন লা লা। তখন ফারুক আল্লাহর দরবারে হাত তুলে বললেন, মালিক তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি ওমর তোমার হাবিবের ইসলামকে কলঙ্কিত করি নাই।